নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ইতিহাস, শিল্প, সংস্কৃতির ঐতিহ্য মেলা ঘাটাল বর্ণ পরিচয় মুক্ত মঞ্চে। ঘাটাল মহকুমাবাসীর অস্মিতার মেলাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এর মূল কারণ নিজের পার সম্পর্কে অজানা, নিজ অজ্ঞতায় আত্মহীনমন্যতা বোধ। এজন্য নিজ ভূমিকে জানা, নিজেকে জানা জরুরি। এই লক্ষ্যেই ঘাটাল মহকুমা প্রশাসন ও সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় ঘাটাল বর্ণ পরিচয় মুক্ত মঞ্চে 30শে আগস্ট শুরু হয়েছে ঘাটাল মহকুমার উল্লেখযোগ্য ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য মেলা 2025। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জনপ্রিয় ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এখানে পটচিত্রে তুলে ধরা হয়েছে মল্লরাজের কাল, শোভা সিংহ, হেমন্তনগর সংস্কৃতি ও পরিচয়, জাড়ার রাজবাড়ি, নাড়জোল রাজবাড়ি, সিংহবাহিনী মন্দির, গেড়িবুড়ি মন্দির ও মেলা, দাসপুর 2 ব্লকের ডোঙাভাঙা গ্রামের বিশান অর্থাৎ সিং তৈরি শিল্প, গৌড়া উত্তর গোবিন্দনগর রাধামাধব মন্দির, দাসপুর বৈকুণ্ঠপুরের পঞ্চানন সংগ্রহশালা, ময়না পটচিত্র, চন্দ্রকোনার দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গীর সংগ্রহশালা, ঘাটালে রবার্ট ওয়াটসনের বাংলো বাড়ি, শিলাবতী নদী জলে ভাসমান সেতু, চন্দ্রকোনার গুরুদোয়া মন্দির, চেঁচুয়া শহীদ বেদি, খাঞ্জাপুরের সূর্যঘড়ি, রামজীবনপুরের কাঁসা শিল্প, বর্তমানে মিউজিক শিল্পের রূপান্তর, প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি মন্দির, ক্ষীরপাইয়ের বাবরসা, নাড়াজলের মুগের জিলিপি, কলমিজোড়ের শঙ্খশিল্প ইত্যাদি। এবারে অবশ্য তালপাতার পাখা পেখা শিল্প, বেত ও বাঁশের শিল্প প্রদর্শন বঞ্চিত হয়েছে। আগামী দিনে এ বিষয়ে অবশ্যই নজর থাকবে আশা করা যায়। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলুই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমাদের ঘাটাল মহকুমার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির মেলবন্ধন। আমরা অত্যন্ত প্রাণিত, উৎসাহিত, উন্মাদিত, অনুপ্রাণিত। আমি এসডিও স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাবো আমাদের ঘাটালবাসীর পক্ষ থেকে। এই ধরনের কনসেপ্ট শুধু দিয়েই তিনি থেমে থাকেননি, এটিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য যা যা করণীয় তিনি তাই করছেন। মাননীয় সুমন বিশ্বাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ওনার ভাবনাকে আমরা কেবলমাত্র বাস্তবে রূপ দিয়েছি, যেটা যে ঘাটালের যে সংস্কৃতি, ঘাটাল বিভিন্ন দিক থেকে সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য, এটা যে কোনো দিক দিয়েই কম নয়, সেটাকে আজ আমরা দেখাতে চেয়েছি। অনেক ভালো ভালো শিল্পকার্য যেটা ঘাটালের মধ্যে আছে, সেটা হয়তো আমাদের সকলের জানা নেই। অনেক অজানা তথ্য, সেগুলো আমরা তুলে ধরেছি বিভিন্ন চিত্রের মধ্য দিয়ে, যেগুলো ঘাটালের অনেক অনেক যে ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক জিনিসের সাক্ষী রয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। এবং তার পাশাপাশি যে এখনকার দিনেও আমরা অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা জানি না ঘাটালে পুরনো দিনের ইতিহাস, সেইগুলোকে তুলে ধরার প্রয়াস এবং চেষ্টা সেটা আমরা করেছি মাননীয় মহকুমা। আমরা আমি মঞ্চে আহ্বান করবো জাতীয় খ্যাতি আর্টিস্ট প্রসেনজিৎ মোদা মহোদয়কে। মাননীয় প্রসেনজিৎ মোদা, আপনি মঞ্চে আসবেন। আমরা সায়নকে বরণ করে নিচ্ছি। মহিষীরা যারা হাট, একটা নীল হাট, আর দেখছিলাম কাঠের বিভিন্ন জিনিস। কিরকম লাগছে এগুলো দেখে? এগুলো দেখে খুব ভালো লাগছে। ভালো লেগেছে। এরকম মেলা আরো হোক চাও নাকি? সমস্ত শিল্পের কর্মকাণ্ডের বর্ষা নিয়ে আমাদের এই মেলায় উপস্থিত হয়েছে। আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই প্রসেনজিৎ বাবুকে। বরণ করে নিচ্ছেন আমাদের অন্যতম বিকাশ চন্দ্র সিং দিয়ে তৈরি কিওনি এবং জিনিস, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মন্দির, আমাদের কিন্তু উৎসব নাম এত উৎসব মুখরিত। আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি এরকম মেলা আরো হলে ভালো না? না হয় ভালো, মেলা এরকম আরো ভালো।
কি জানতে পারলেন? এই মেলা থেকে জানতে পারলাম যে আগের যে পটচিত্র হারিয়ে গেছিল সেগুলোকে আবার নতুন করে তোলা হয়েছে, মানুষের কাছে নতুন করে তুলে ধরা হয়েছে। পুরানো স্মৃতি ইতিহাস জানতে পটচিত্র এইসব জিনিস আবার সামনেই আমাদের বাড়ি, আমার মায়ের রামায়ণ মহাভারত আগের যুগে সবাই সব ছিল পুরাণী রামায়ণ মহাভারত দুর্গা এখন হচ্ছে মাছেদের দিয়ে আদিবাসীদের নাচ, পাখিদের নাচ, বৃক্ষরোপণ, পাঁচ পোলিও, অনেক রকমের এইসব। আর এগুলো চৌকাপট, এখানে যে বাবু পটে আছে, আদিবাসীদের নাচ আছে, মাছেদের শুরু করো তোমাদের দ্বিতীয় সেকেন্ড কম্পালসারি একটা করে থিম আছে। এগুলো কোথায় বিক্রি করেন না ওই পট খেলা নাকি এখন বাড়িতে? না, এখন বিদেশ চলে গেছে। তো আগে আগে পট খেলাতে পট খেলা তো আমার জন্মে নয়, আমার জন্মের আগে হয়েছে। এখন ছেড়ে দাও। আমরা শুনেছি, তাও আমার ছেলেরা এখন জানেনি যে পট খেলিয়েছিল। তো এই যে সমস্ত জিনিসপত্রের নকশা, এগুলো আপনারা করেছেন? হ্যাঁ, ছেড়ে দাও। বাড়ি বাড়ি দেখে পৌঁছে যায়। এরা যেমন অ্যালমোনিয়ামের শুরু করো তোমাদের 3 নাম্বার আছে, থার্ড কম্পালসারি আছে। কালার আজ দিয়ে কাজ করা আছে। এটা ফুলের একটা মাটি হলে ভেঙে যাবে, অ্যালমোনিয়ামের পড়ে গেছে থাকবে না। এটা হচ্ছে অয়েল কালার দিয়ে কাজ করা 91 আছে। রিল্যাক্স। পালিশ দিয়ে শ্যাম্পু সার্ফ দিয়ে দিতেও পারবেন। আর 90 চক্রাসন রিল্যাক্স। এই কাঠের কাজ আছে এগুলো। এটা স্প্রে কাপ আছে, রোস্টা আছে, ফুলদানি আছে। ছেড়ে দাও। চক্রাসন ঘুমাসন দুজনে ছেড়ে দাও। তো ওখানে কিছু দেখা যাচ্ছে গায়ে দেওয়ার পোশাক, ওই সব নকশাও কি আপনারা করেন? শুরু করো তোমাদের এক্সট্রা অপশনাল। এটা আছে দেখুন, টি-শার্ট বড়দের আছে, বাচ্চাদের আছে, সবের আছে টি-শার্ট। এটা আছে দোপাট্টা আছে। একটা আসন ছেড়ে দাও। 90 একে বলো পৃষ্ঠা ছেড়ে দাও। 90 91 আরে ঝোল। 89 রিল্যাক্স। সব হাতের কাজ। সবই হাতের কাজ। শ্যাম্পু সাবান দিয়ে ধুতেও পারবেন, কিছু হবে না, কোনো রং যাবে না কিছু। বাড়ির সবাই এই কাজে সহযোগিতা করে? আমাদের এইটা 88 রিল্যাক্স। এইটাই জীবিকা, এইটাই সব। এটা কি ফেব্রিক? হ্যাঁ, এটা তো হস্তশিল্প মেলা হয়, বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন। তবে আসন চলাকালীন হাততালি দেবেন না, আসনটা ময়না রিল্যাক্স চিত্রকর করার বাসুদেব। পর হাততালি দেবেন। আরেকটি বিষয় মাথায় রাখতে রূপম শঙ্কর শিল্পালয়ের পক্ষ থেকে আমরা এসেছি। এনার্জি কর্ণধার জয়ন্ত কুমার দত্ত। তুমি ছেড়ে দাও। ওইটা কি দেখা যাচ্ছে? থ্যাংক ইউ, তোমরা এসো। শঙ্কর পরের গ্রুপ রূপম শঙ্কর শিল্পালয়। ওর উপরেরটা কি? আর এই যে একটু শাকের করা, এরকম বলা হয় আগে পুরোনো দিনে এই শাকের করাতে কাজ হতো। এখন অত্যাধুনিক হয়ে যাওয়ার জন্য, প্রচুর প্রোডাকশনের জন্য এখন মেশিনের মাধ্যমে বালিকা কবিতা মেশিন আসার জন্য যারা এগুলো কাজ অংশগ্রহণ করেছিলে এই অনেক সহজ যোগাসন প্রতিযোগিতায়, তোমাদের ফলাফল কানাচান, আমাদের খগা, জাজেস কাচাম, বিভিন্ন জাজেসরা যারা ছিলেন তোমাদের ফলাফল আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছো, এই শাঁখ থেকে কি কি জিনিস তৈরি তৃতীয় হয়ে থাকে? শাক থেকে চেস্ট কার্ড নাম্বার 30 শঙ্খ, অত্রিনা জানা শাক একজনে মঞ্চে শাখা আসবে। তৈরি হয়। শাকের শাখা, সোনা বাঁধানা শাখা, তৈরি শাখা, অর্ডিনারি শাখা, শাকের বিভিন্ন জিনিস থেকে নাভিশঙ্খ, পদক, আংটি। আচ্ছা, আমরা পুরস্কার কিছুক্ষণের মধ্যেই তুলে দেবো। তোমরা একবার এখানে চলে আসো, তো বলার তোমাদের সার্টিফিকেটগুলো আমরা একটু লিখে নেবো। ফ্যাশনের বিভিন্ন কাজ করা হয়। আপনারা এই শঙ্খ কোথা থেকে আমরা এটা বেশিরভাগ আমাদের চেন্নাই যে আছে, নাগাপট্টনম, প্রথম জায়গা পিয়াসা রবিদাস এখানে চলে আসবে। চেন্নাই থেকে আনা হয় দ্বিতীয় রিয়মা এবং বিদেশেও পর্যন্ত গেছে শঙ্খ। এইখানে যে এত সব বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ ইত্যাদি নানা রকম দেব দেবীর মূর্তি আছে, এগুলো সব কিসের তৈরি? এগুলো ফাইবার আছে, নিচের মধ্যে ওসব পাথরের, মার্বেল পাথরের। অসপ্তম ফাইবার, দেখছে সব ফাইবার, বিদ্যাসাগর এগুলো ফাইবার, আর নিচের দিকে সব মার্বেলের।
এগুলো কোথায় তৈরি করেন? আমাদের গণেশের বাড়ি সোনাময়ী দাসপুর থানা। এখানে যে ডান্ডি অভিযান আছে মহাত্মা গান্ধীর, এটা কিসের তৈরি? এইটাও ফাইবার গ্লাস, এটা ফাইবার গ্লাস। ফাইবার গ্লাসের তৈরি। হ্যাঁ তা আপনি ওখানে কি মানে পাথরের মূর্তি টুর্তি এসব কিছু করেন? হ্যাঁ স্যার, পাথরের মূর্তি করে হ্যাঁ থাকেন তো? পাথর ফাইবার দুটোই আমার এই কাজ। দুটোই কাজ আছে। তো এখানে মালপত্র সব কীরকম দাম পড়ে? দাম বলতে আছে 1200, 1500, 4000, 5000, 15,000 পর্যন্ত মাল আছে এখানে। তো আচ্ছা বেশি দাম এই গণেশ মালপত্র এটাও দাম বেশি আছে। এখানে এই প্রদর্শনী করাতে যে এনেছেন সে তার লক্ষ্য আমার লক্ষ্য বলতে এই সবার সঙ্গে একটা মিলমিশ হবে, আনন্দ করতে হবে। আমাদের ঘাটালের মধ্যে যে এত শিল্পকর্ম আছে, যে সব একসঙ্গে হয়েছি, এটা খুব একটা আনন্দ। মানে বিক্রির ব্যাপারটা হচ্ছে বেশি আনন্দ হচ্ছে একসঙ্গে হয়েছে সবাই আমরা, এটাই বেশি আনন্দ। ভালো।